আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে ফুলকপির কোরমা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো ফুলকপিটা কিন্তু এখন শীতের সময় অনেক পাওয়া যায়, দামেও কিন্তু কম থাকে। তো এই ফুলকপির কোরমাটা যদি আপনারা খান তাহলে একদম টেস্টটা কিন্তু মাংসর মতো লাগবে। তো সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। এখন তাহলে রান্না শুরু করছি। তো রান্না শুরু করার আগে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 10-12টা গোলমরিচ নিয়েছি সাদা, আর জয়ফল নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি, সামান্য একটু জয়ফল ক্রাশ করে নিয়েছি। কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা টোটালি আপনাদের ইচ্ছার উপর, আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, বাদামটা আগে থেকেই ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই পেঁয়াজ বেরেস্তাটা। তো বেরেস্তা করার সময় খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, নাহলে কিন্তু তিতা লাগবে। আর এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচও একটু দিব। তো কাঁচামরিচটা বেটে নিব। তো সবগুলো মশলা একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তো রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়েছি, এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে এখন ফুলকপিগুলো ভেজে নিব। আগে থেকে ফুলকপিগুলো ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ফুলকপিটা একটু সফট হয়ে আসে। বেশি ভেজে ভেজে কিন্তু এগুলোকে নরম করা যাবে না। হাই হিটে আপনারা কয়েক মিনিট শুধু এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। তো আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কপিগুলো ভেজে নেই। কপিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এই সময় এগুলো উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজবেন না, না হলে কিন্তু কপিগুলো ভেঙে যাবে। তো ওই তেলের মধ্যে আমি তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য একটু জিরা, তবে এটা অপশনাল, না দিলেও চলবে, আমার ভালো লাগে দিতে, এজন্য আর কি আমি দিলাম। এখন আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো এখানে দিয়ে দিলাম। আরও একটু আছে, সেটাও আমি এখন দিয়ে দিব। আর মশলাটা বাটার সময় আমি এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। তো কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে মশলাটা একটু বেশি দেখা যাচ্ছে। হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ। তো এই টক দইটার থেকে আমি পানি আলাদা করিনি, আপনারা চাইলে পানিটা আলাদা করেও দিতে পারেন। কিছুক্ষণ ছাঁকনির মধ্যে রাখলেই দেখবেন টক দই আর টক দইয়ের পানিটা আলাদা হয়ে যাবে। তো এখন খুব ভালোভাবে একসাথে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো যদি ভালোভাবে না কষান তাহলে মশলার থেকে কাঁচা একটা গন্ধ আসবে, তখন কিন্তু কোরমাটা খেতে একদমই ভালো লাগবে না। এজন্যই ভালোভাবে কষাতে হবে। তো ভালোভাবে ভাজার পর এখানে একটু পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি মশলাগুলো একদম জালটা কমিয়ে দিয়ে তারপর ঢেকে রেখে দিব। এভাবেই 5 মিনিট আমি 1 মিনিট করে করে রাখবো। তারপর আবার একটু নাড়া দিব, আবার ঢাকনা দিয়ে দিব। তো এভাবে করে আমি 5 মিনিট মশলাটা কষানোর পর আপনাদের সামনে আবার দেখাবো বাকি কি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মশলার। তো এখন একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাতে যে পানি দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু আর নেই, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো আমি সব সময় আসলে রোস্ট বা কোরমা তৈরি করলে এভাবে মশলাটা একটু বেশি দেই, কারণ আমার ছেলেদের এই মশলাটা অনেক বেশি পছন্দ। পোলাও বা ভাতের সাথে ওরা খেতে খুবই পছন্দ করে। তো এখন কপিগুলা দিয়ে দিলাম। আপনারা কিন্তু কপিগুলো ছোট ছোট করে কাটবেন না। ছোট ছোট করে কেটে যদি কোরমা তৈরি করতে চান তাহলে দেখবেন যে ভাজার সময় এগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আর বাকি যে রান্নাটা আছে সেটা করতে পারবেন না। এই জন্য সবসময় একটু সাইজটা বড় রাখবেন কপির। তো আমি কপির সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর 1 বাটি দুধ দিয়েছিলাম এই বাটিটা দিয়ে। তো তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি, সরি। তো এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচের মুখটা কিন্তু কাটিনি, শুধুমাত্র ধুয়ে এর ভিতরে দিয়েছি। এখন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো দিয়ে নেবেন।
এখন এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন আমি আগেই দিয়েছি, এজন্য এখানে আর বেশি দিলাম না। এখন জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কপির ডাঁটাগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়নি। কপির ফুলটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডাঁটাগুলো একটু সময় লাগে, এজন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর কপির ডাঁটাগুলো আমি চেক করে নিয়েছি, মাশাআল্লাহ একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কপিটা কিন্তু ভেঙেও যায়নি। তো রান্নাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু চিনি, মানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই হালকা হাতে নাড়বেন, না হলে কিন্তু কপিগুলো ভেঙে যেতে পারে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 5 মিনিট, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কপির কোরমাটা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমার বাসার সবাই কিন্তু মাশাআল্লাহ পছন্দ করেছে। তো আশা করি আপনাদের কাছেও আমার আজকের এই কপির রেসিপিটা ভালো লেগেছে। প্রথমবারই এই রেসিপিটা ট্রাই করেছি আর সবাই অনেক পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। এটা কিন্তু আপনারা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। আমার মনে হয় যে পরোটা দিয়ে খেলে মনে হয় বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।